60,000 মুসলমান সাগরের মধ্যে গোড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, গোড়া ছেড়ে দিলেন। সাগরের উপরে 60,000 মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা গোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন। সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সালা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব ছেলে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি ভুলে গেছেন। গেলেন নদীতে বিছায়া দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায়া দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা ওপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিবা, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির।
দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা, তিনি বলছেন তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙ্গে ছিল চোরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নাই? আচ্ছা, বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোন মাজারে দেওয়া যাবে না, কোন পীরকে সেজদা করা যাবে? বিশ্বাস হয়? কয়টা বলছি? 1 নাম্বার অহংকার করা, 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তওবা করে, গোলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করবো না। 1 নাম্বার গুণ অহংকার করা, সবাই বলেন না, অহংকার করা যাবে? 2 নাম্বার গালি দেওয়া যাবে? 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার তাওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65 মনে থাকবে? এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আরো 4 গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্বনবী আরো 4 গুণ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, আমি নবীজি হাদিসে আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাদিসের গুণ হলো আফসুস সালাম। 1 নাম্বার গুণ, আপসের মধ্যে সালাম বিনিময় করো। একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায়া দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক না? এভাবে সালাম দেয় নেতারা, দেখবেন সালাম করে আসসালামু আলাইকুম, উল্টে সালাম দেখবেন এভাবে। কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দেয়। সালামে হাত উঠাইবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না, মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা জান? শাশুড়ি বলে আব্বা কেমন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কতক্ষণ ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন, আছে না নাই? আমার কথা কষ্ট হচ্ছেন আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে না, আর জীবনে দাওয়াত দিয়ে না, শুনেন। তাহলে হাদিসের 1 নাম্বার গুণ সালাম। 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়া তুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই।
একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়। ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়, আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে। ঠিক কিনা বলেন? ধনী যারা এরা ঘরে খায়, গরিবেরা খাবার পায় না। মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না। চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? এমপি সাহেব 500 টাকা দিলে নিব? মাইরও দিতে পারে। কেন? খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন, টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীজি বলেছেন আফশুস সালাম, সালাম দাও। 2 নাম্বার ওয়াতুইমুত তাআম। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি, নাই। বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই। বাবা কেমন আছেন? মা আপনি কেমন আছেন? সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে বিদেশে, ঢাকা শহরে তোমার চিটোয়াঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন। গরম তাবিজ? বলে কেন? আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও, ওর মা বাপকে যেন না দে, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও, এমন একটা গরম তাবিজ দেন। এটা একবারে মিথ্যা কথা কইছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাহলে 1000 টাকা বেশি দেয়া লাগবে। 1000 বেশি দিলাম, গরম দেন না। দিতেছি। কেমন গরম? দিলে কাজ হয়ে যাব। কেমন গরম? 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্কের নিচে, 2টা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলবো। আর 2টা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আর আরো 2টা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্য। তোর তাবিজ লিখতে কইছে কেডা? কথা কন না কেন? তোর তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লেগে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া। আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিব, এই যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দিন, ওর মা শুদ্ধ যেন চললে। মিথ্যা বলতেছি? কেন করেন এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলো করবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছি, আমি আর লম্বা করবো না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছে না এলাকায়? ছেলেকে দেয়, মেয়েরে দেয় না। অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেয় না। আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না কেন? বোনের সম্পত্তি দেন না কেন? এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব। খবর কবরে গেলে খবর আছে, পারবেন না ইনশাল্লাহ?
আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না, মেয়ের সম্পদ দেয় না। এই বাপও জাহান্নামী, এই মাও জাহান্নামী, এই ভাইও জাহান্নামী। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। 4 নম্বর, নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়। গোটা দুনিয়া যখন পিনপতন নীরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম? লম্বা ইতিহাস বলবো না। দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে, প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার। তুমি আমি বসে থাকবো, আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আমি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়ার কারো গোলামি করবার জন্য। আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার কোন মানুষের কর্তৃত্ব তোমাদের উপরে কাটাবার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে তৈরি করেছি এই জমিনের ভিতরে তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। কোন ঠিক কিনা? আমার নবী তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। যেই মানুষগুলা তাকে আল আমিন ডেকেছে, আল আমিন বলে বিশ্বাস করত, এই লোকগুলা তাকে পাথর দিয়ে আঘাত করেছে, তাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন। বিশ্ব নবী 360টা মূর্তি ভেঙ্গেছেন। হযরতে ইব্রাহিম মূর্তি ভেঙ্গেছেন। কথা বলেন, কথা বলেন। এই জন্য যারা ঈমান আনবেন, যারা মুসলমান দাবি করবেন, আমাদের মুসলমান নাম তো রেখেছেন ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সবাই বলেন নাম কি? ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং আমাদের জাতির পিতা ইব্রাহিমকে কেউ যদি গালি দে, আমাদেরকে কেউ যদি গালি দে, স্বাধীন বাংলাদেশে তার থাকবার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, যুগে যুগে নমরুদ ফেরাউন থাকবে, থাকবে। যুবক, তোমাদেরকে বলছি, নামাজ পড়লে, ইসলামের পথে চললে তোমাদেরকে পাবলিক গালি দিবে, দিবে না? দিবে।
তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত, টুপি মাথায় দাও, ইউনিভার্সিটিতে সময় হয়ে গেলে নামাজ পড়ো, টাকনুর উপরে প্যান্ট পরো, তোমাকে কিছু লোক গালি দিবে, কৌশল করে আবরারের মতো তোমাকে হত্যা করতে চাইবে। কিন্তু মনে রাখো, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আমি আল্লাহকে ওলি মানো, অভিভাবক মানো, আমি কথা দিলাম কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের অভিভাবককে পৃথিবীর তারা যে কোনো কৌশল করুক, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার মানুষ দিনকে মুছে দিবার যত কৌশল করে, আমি আল্লাহর কৌশল তো আরো বড়। এরপরে আল্লাহ বললেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষ যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার বন্ধুগণ, মনে রাখবেন, একটা কথা বলি আপনাদেরকে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এদের সুযোগ আছে তওবা করার। ঠিক বললাম না? আল্লাহ বলছেন তওবা করলে মাফ করে দিবেন, তওবা করলে। কিন্তু তওবা করার শর্ত আছে। তওবা করতে হবে মায়ের খাওয়ার আগে। পাবলিক দইরা যদি মায়ের শুরু করে, এরপরে যদি আপনি বলেন যে আমি তওবা করলাম, এই তওবার কাজ হবে না। ঠিক কিনা বলেন? একথা মনে করতেছেন আমি বানাইয়া বলতেছি? বানাইয়া বলছি। কোরআনে কারীমের সূরা আল মাইদা, সূরার নাম কি? সূরা আল মাইদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 34 নম্বর আয়াতে বলছেন, দেখেন আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে। কখন? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, মায়ের খাওয়ার আগে। কি খাওয়ার আগে? এখানে উল্টাপাল্টা কথা বলছে ইসলামের বিরুদ্ধে। পাবলিক না, একটা লোক কথা বলছে, পাবলিক ধরছে, ধরে আচ্ছা মতো মায়ের শুরু করছে, আমি তওবা করলাম। আল্লাহ কয় আরো মার। কথা কন না কেন? আল্লাহকে এখন তওবা কাজ হবে না। পাবলিক দইরা মায়ের দিতেছে, এখন ভয় পেয়ে তওবা করিস, আরো মার। কারণ তওবা করতে হবে মায়ের খাওয়ার আগে। আপনারা যে কোরআনের আয়াত পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় ফেরাউনের ঘটনা নিয়ে আসছেন। ফেরাউন ঈমান আনলো না, আনছে? আনলো না। আল্লাহ দিলেন তারে ডুবাইয়া, আল্লাহ দিলেন তাকে সাগরে ডুবাইয়া, পানির নিচে গিয়া কাদামাটি খাইয়া পানির থেকে ভম করে বাইরে এসছে। বাইরে খামান্তু আল্লাহ আমি ঈমান আনছি। কার উপরে? কই যে বনি ইসরাইলের মুসা, যে আল্লাহর উপরে ঈমান এনে বাঁচছে, আমি এই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন আল্লাহ মায়ের খাইয়া, মায়ের খাইয়া, কাদামাটি খাইয়া এখন মনে হয়েছে ঈমান আনতে। ও জিবরাইল কই গেলে? আরো খাওয়া, আরো খাওয়া। মায়ের খাইয়া তওবা করে। আল্লাহ কি ফেরাউনের তওবা কবুল করছে? মায়ের খাইয়া তওবা কবুল হবে না, তওবা করতে হবে আরো আগে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি করো? এর অর্থ পিসাব না। এই জায়গায় যে আল্লাহ ওসিলা বলেছেন, ওসিলা শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো। কি করো? ওসিলা অর্থ পীর। কি? সবাই বলেন না। পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াজাহিদু
ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো, যেই নেতার মাধ্যমে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো। নেতার মাধ্যমে আমি আল্লাহর রাস্তায়, তোমরা যদি জিহাদ করার জন্য রাস্তায় নেমে যাও, আমি আল্লাহর আরশে আজিমে থাকি। তোমরা যখন রাস্তায় নেমে যাবে আমার পক্ষে স্লোগান দিবে, আমি আল্লাহর আরশে আজিমে থাকি না। মিন হাবলিল ওয়ারিদ, গোলাম আমি আল্লাহ তোর গলার রগের চাইতে আরো কাছে আমি পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ, আমি যে আয়াত পড়েছি শুনেন। এই সমাজে কিছু লোক আছে, গ্রামের ভিতরে তার টাকা আছে, বড় বিজনেস আছে, সন্তানগুলো আমেরিকা থাকে, কানাডা থাকে, টাকার গরমে অহংকার করে, টাকার গরমে পাবলিককে অহংকার করে, ভাব দেখায় আমাকে চিনেননি। আল্লাহ বলেছেন আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ আমার আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, অহংকার করেন না। রাস্তায় এমন ভাব ধরে হাঁটা, আমার চিনেন? কে আমি আইলা যাইলা দেড় বেটারির বাপ, আমার ছেলে রাস্তায় পাইলি রাত্রে মুসলমানি দিয়া দেয়, যা পায় সব ডাকাতি করে নিয়ে যায়, পরিচয় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে? অহংকার করেন না তো? করবেন না তো ইনশাল্লাহ? অহংকারের অনেকগুলো কোয়ালিটি আছে। শয়তান আল্লাহর সঙ্গে অহংকার করলো, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ বুঝিনি, এরা আওয়াজ দেয় না কেন? এরা ঘুমে? আমার মনে হইতেছে এরা কি আপনাদের এলাকায় জিনা কয়? এরা কি কক্সবাজার থেকে কিছু রোহিঙ্গা আইছে নাকি? নোয়াখালীতে জাগা। আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে? আপনি বড় হুজুর দেখবেন, এলাকায় কেউ যদি মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, অহংকারের ঠেলায় পাবলিকরে আর সালাম দেয় না। এটা মিথ্যা কথা কইছি। বড় হুজুর আমি সালাম দিব, আমি বড় হুজুর, আল্লাহকে বাটপার, তুমি বড় হুজুর হয়েছে। রসুলের আগে জিন্দেগিতে কেউ সালাম দিতে পারলো না, রসুল থেকে তো বড় কেউ না। হযরত আবু বকর বলেন, জিন্দেগিতে কত চেষ্টা করেছি নবীকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে সালাম দিতে পারি নাই। নবীজি কেমন ছিলেন, ভাব ধরে সালাম দেয় না। আমার বন্ধুগণ, এই জন্য অহংকার করবে না। শয়তান অহংকার করেছিল আল্লাহর সঙ্গে, বলছে আল্লাহ তুমি মানুষরে কি দিয়ে বানাইছো? মাটি দিয়ে। খালি মাটি? আল্লাহ বলছেন না, খালি মাটি কেন, পচা মাটি। আরে কোরআনের আয়াতের অর্থ বলছি, পচা পচা মাটি। মারিফুল কোরআনে দেখেন লেখা আছে পচা মাটি। বলে আল্লাহ পচা মাটি দিয়ে বানাইছো? বলে মাটিরে পচাইয়া এটারে শক্ত বানাইছি, এরপরে মানুষ বানাইছি। আল্লাহ আমারে কি দিয়ে বানাইছো? আগুন দিয়া। কোন আগুন দিয়া? আগুনের মাথার মধ্যে যে আগুন থাকে উপরের অংশ, এটা দিয়ে তরে বানাইছি। আল্লাহ পচা মাটি দিয়া আদম বানাইয়া আর আমারে আগুনের শিখা দিয়া বানাইয়া আমারে বলতেছ আদমরে সেজদা করি, আমি করবো কেন? আদম তো আমারে সেজদা করার কথা না। নাউজুবিল্লাহ, এটা আগামী বছর কেমন অহংকার করলো, সেজদা করলো না। আল্লাহ বলেন কিরে আমি বলছি সেজদা কর। আল্লাহ সেজদা তো করতাম, আমার রুচিতে বাদে রুচি, আমার তো রুচি আছে,
পচা মাটি দিয়া বানাইছো, আমারে কো তুমি সেজদা দিতে? আল্লাহ কয় ও শয়তান, তোর রুচির কথা বললে তো আমারে বললে মনে হয় আমার রুচি ঠিক নাই, পচা মাটি দিয়ে আদম বানাইছি না, তুই আমারই তো মানলে না, যা তোকে আজকের থেকে শয়তান বানাইয়া দিল। আল্লাহ আমার শয়তান বানাইছেন? বানাইলাম। তুই আজকের থেকে রাজীব। ও আল্লাহ আমারে শয়তান বানাইছো, তাহলে আমার কাজ কি? তুই কিয়ামত পর্যন্ত শয়তান না, তুই যতদিন দুনিয়া থাকবে আখেরাত থাকবে ততদিন পর্যন্ত শয়তান। আল্লাহ তাহলে একটা কাজ করো না, যদি আমার সব বন্দেগী বরবাদ। দেখেন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই যে গ্রাম, এই এলাকায় শয়তান আল্লাহরে সেজদা দিছে, বাংলাদেশের মাটিতেও শয়তান আল্লাহরে সেজদা দিছে, গোটা পৃথিবীর মাটিতে শয়তান আল্লাহকে সেজদা দিছে, এত ইবাদত করছে, এত সেজদা আল্লাহরে দিছে, কিন্তু একটা ভুল করার কারণে আল্লাহ শয়তান বানাইয়া দিছে। ঠিক না? আল্লাহ আমি জানি তুমি আমার শয়তান বানাইয়া দিছ, কিন্তু এটাও আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, এজন্য তোমার কাছে আমি চাইলাম আমার হায়াতকে তুমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। আল্লাহ বললেন যা দিলাম। তার এখানে একটা সূক্ষ্ম কথা, শয়তান আল্লাহকে বলেছে আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দাও। কারে বলছে? তাহলে শয়তান জানতো আল্লাহ ছাড়া হায়াত বাড়াবার কেউ নাই। কথা বলেন না কেন? তাহলে শয়তান কিন্তু আল্লাহর মানতো না? মানতো না? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এবং আল্লাহই সব কিছু করেন এই কথা শয়তান বিশ্বাস করত। কথা বলেন না কেন? শয়তান আল্লাহরে বলছে আল্লাহ, শয়তান আল্লাহরে মানে নাই, আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও যেন আমি বনি আদমের রক্তের ভিতর দিয়ে ব্লাডে দুকা দিতে পারি। আল্লাহ কয় যা দিলাম। কারণ শয়তান জানতো আল্লাহ এই শক্তি না দিলে পারবে না। কথা বলেন না কেন? তাহলে শয়তান আল্লাহরে মানতো, আল্লাহ বলেন দিলাম। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আমার হায়াত বাড়িয়েছ, আমাকে ক্ষমতা দিয়েছ, এখন তুমি তোমার জাহান্নামকে বাড়াতে পারো, 7 জাহান্নাম দেয়া হবে না, তোমার গোটা বনি আদমকে আমি শয়তান ধোঁকা দিয়া জাহান্নামে দিব। আল্লাহ বললেন শয়তান শোন, আমার জাহান্নাম বাড়ানো লাগবে না, তুই মনে করলে আমার গোলামদেরকে তুই ধোঁকা দিবে, আমি যদি আমার গোলামকে 100 বছর হায়াত দিই, 99 বছর 11 মাস 29 দিন যদি আমার গোলামকে ধোঁকা দিয়া আমি আল্লাহকে ভুলাইয়া দিয়েছিস, আমি আল্লাহকে মনে করে নাই, কিন্তু আমার গোলাম মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার জবান দিয়ে যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম রে শয়তান তুই 99 বছর 11 মাস 29 দিন ধোঁকা দিয়া আমার গোলামকে যেই বুলপতে নিলে, একটা বার আমি আল্লাহ বলে ডাকবার কারণে আমি আল্লাহ আমার গোলামের সবগুলা গুনাহ মাফ করে 100 বছর পর্যন্ত সওয়াব দিয়া আমি আল্লাহ আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। শয়তান তুই পারবি না, তুই পারবি না, তুই আমার সঙ্গে খেলতে চাস, পারবি না। শয়তান শোন, তুই আমার গোলামকে গুনাহ করাবি, আমার গোলাম আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আসবে, আর আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাব। এই জন্য কিসের ভয়? কিসের ভয়? আপনাদেরকে শুধু ভয় দেখানো হয়, আল্লাহ মাফ করবেন না। শোনো যুবক, জিনা করেছ, সুদ খাইছ, ঘুষ খাইছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মিথ্যা বলছো, কিসের টেনশন তোমার? কিসের টেনশন? এখনো আল্লাহ আছেন এই দুনিয়ায়, এখনো আল্লাহ আছেন। আল্লাহ বলছেন গোলাম তুই তো গুনাহগার, আমার নাম আজিজুল গাফফার, তুই আমার কাছে চা আমি মাফ করে দেব, তোর গুনাহ থাকবে আমি জানি, আমার কাছে চা।
কিন্তু আমরা তো সেই মালিকের কাছে চাইতে পারি না। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা। সবাই বলেন না, যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন গোলাম, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না, আমার গোলামকে কেউ মারলে মারের জবাব দেয় না, আমার গোলামের সমালোচনা করলে উত্তর দেয় না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? আপনারা দেননি? জি না, সব ফেরেশতা জি না, গালি দেয় না। কত মুসল্লি আছেন আপনারা বলেন, মিথ্যা কথা তো বলবেনই না। আপনাদের এলাকায় মসজিদ আছে না? কোন ইমাম সাহেব কি করে দিন দোয়া করছে শুনছেন যে আল্লাহ তুমি আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা বালাও? দোয়া করছে? ইমাম সাহেব তো দোয়া করে না। ইমাম সাহেব দোয়া করে আল্লাহ আমার মুসল্লিদের হায়াত বাড়াও, সুস্থ রাখো, টাকা পয়সা দাও, দোয়া করে না? আর এই মুসল্লি নিমক হারামের মতো ইমামের পিছনে নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইয়া চায়ের দোকানে গিয়া কই ইমাম সাহেব এটা ভালো না, ভালটাই দাও। কথা কন না কেন? এটা বেশি খায়, পেট মোটা, এই তো বদনাম বেরিয়ে গেছে। এগুলা ঠিক নেই, এগুলা করা ঠিক করবেন না। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে? দেন না। কয়টা গুণ বলছি মনে থাকবে তো? এগুলা আল্লাহর গোলাম হতে পারবেন না যদি গুণ না থাকে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন মুসলমানেরা আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং আল্লাহর গোলাম যারা আল্লাহর পায়ে সাজদা করে, আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, নেতার নেত্রীর সামনে মাথা নিচু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কি বুঝতেছেন? দেখেন আমি চাইলে একটা আজগবি কিচ্ছা বলতে পারতাম, একটা ঘটনা বলে ওয়াজ শেষ করে দিতে পারতাম, কতক্ষণ কান্দাইয়া কতক্ষণ হাসিয়ে ওয়াজ শেষ করতে পারতাম। কিন্তু আমি কোরআন নিয়ে আসছি, আমি কোরআন থেকে আপনাদেরকে জাস্ট তাফসির করে বুঝাচ্ছি, শুধু অনুবাদ করতেছি, লম্বা কিচ্ছু বলতেছি না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ রুকু সেজদা কার পায়ে? আপনারা দেননি? মাজারে গিয়ে সেজদা দেখাটা এলাকার কত লোক আছে হুজুর আমার ছেলে হয় না, মেয়ে হয় না, 10 বছর থেকে বিয়া করছি, আগামীকালকে যাইতেছি বউরে নিয়ে। কই যাইতেছ? শাহজালালের মাজারে। শাহজালালের মাজারে কে? আব্বা আমার একটা বাচ্চা দাও। বাপকে আমি বিয়াও করছি না। শাহজালাল বিয়া করছে? শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি। আমার বাড়ি সিলেট শহরে, আপনার জানেন আমার জন্ম সিলেট শহরে, যদি আমি ঢাকা থাকি। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোন সন্দেহ নয়। গৌর গোবিন্দের যার ইমানের সঙ্গে সিলেটি তিনি নিয়ে এসেছিলেন ইমাম থেকে মাটি, সিলেটের মাটির সঙ্গে মিশে গিয়েছিল মাটি, এজন্য তিনি সিলেটে গিয়েছিলেন। বাংলাদেশের প্রথম মুসলিম বুরহান উদ্দিন, ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন, তার আকিকা করেছিলেন। কাক একটা গোশতের টুকরা গৌর গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল। এই অপরাধে 7 দিন হয়েছে বাচ্চার বয়স। এই গৌর গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গলা কেটে দিল, গলা কেটে দিল। বুরহান উদ্দিনকে পিটাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল। কোন মুসলিম নয়,
ইতিহাস শোনো। বের হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মদিনার দিকে ছুটলেন, মদিনার দিকে ছুটলেন। বুরহানুদ্দিন মদিনায় গিয়ে রওজায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ, একটা মাত্র আমার বাচ্চা, তাও সবাই করে দিয়েছে, বাংলাদেশে কি দিন প্রচার হবে না? আয় আল্লাহ, আমার দোষ কি, আমার অপরাধ কি? কাঁদলেন, মক্কায় গেলেন, কাঁদলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এদিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন। আপনারা জানেন ইতিহাস, ইতিহাস বলবো না। এক পর্যায়ে মামা শাহজালাল মুজাররিদি ইয়ামানিকে বললেন, মাটি হাতে নাও, এই মাটি হাতে নাও, যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা, ওখানেই দিন প্রচার করবা। তোমাকে আমি তাসবিহ দিলাম, জায়নামাজ দিলাম। কোথাও যদি নদী পাও, নৌকা থাকবে না, জায়নামাজ বিছাইয়া দিবা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নামাজের জায়গা জায়নামাজটাকে নৌকা বানাইয়া দিবে। শাহজালালকে বলছেন, জায়নামাজও দিছি, একটা লাঠিও নাও, একটা তরবারিও নাও। এই জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা সুন্নত। আগেকার উলামায়ে কেরাম, আগেকার বড় বড় উলামায়ে কেরাম এখনো তুরস্কে আছে, তুরস্কে জুমা পড়ান যারা খতিব, দাঁড়ান, যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না, তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান। সকল সাহাবায়ে কেরাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে। তোমরা সুন্নতকে ভুলে গিয়েছি আমরা, আজকে খানকায় বসে আছি কোরআন নিয়ে, আর জমিনের দিন নাই। শাহজালাল আসলেন, গেলেন তো সিলেটে সুরমা নদী, এখন তো আর নদী নাই, এখন তো নদী নাই, কিচ্ছু নাই সিলেটে। সুরমা নদী পার হবেন, ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন, পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে, শহরে ঢুকতে পারবেন না। শাহজালালের ভিতরে ঈমান কার, বিশ্বাস কার? গিয়েছেন। শাহজালাল মুজাররিদি ইয়ামানির সঙ্গে 360 জন, এরা আউলিয়া তো ছিলেন না, তার সঙ্গী সাথী। রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন, হুজুর আমারে সাথে নিয়ে যান। আপনি কই যাইবেন? যাই তো সামনে, আমারে সাথে নিয়ে যান। হইতে হইতে হয়েছেন 360 জন। এর এই 360 জনের মধ্যে আছেন যারা ক্ষেত খামার করে খায়, গরিবও আছেন, শিল্পপতিও আছেন, শাহজাদা আছে, বাদশাহ আছে, সিপাহীও আছে, মীর নাসিরের মতো সিপাহ সালারও আছে। আল্লাহু আকবার বলেন। চললেন এক বিশাল বড় বহর নিয়ে, গেলেন, গিয়া দেখেন বিশাল পাহাড়, পাথরের সিলেট, ওপারে যাওয়া যাবে না। শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন। আল্লাহ, ওপারেই তো মুসলিম উদ্দিন, ওপারেই তো তারে বুরহানুদ্দিন আর মুসলিম উদ্দিনটা মারা হয়েছে। আল্লাহ, আমি এপারে দিন প্রচার করতে চাই। বলছেন জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন, জায়নামাজ হয়ে গেছে নৌকা। আল্লাহু আকবার বললেন না? তার নাম তো ঈমান। বিশ্বাস হয় না আপনাদের? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তেমন ঘটেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের জলিলুল কদর সাহাবী চলে গেলেন। সাথে 60,000 মুসলিম সৈন্য। মুসলমানদেরকে বলেন কি, এই পারে আফ্রিকা, এই পারে আরব, মধ্যখানে বিশাল সাগর, ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উড়বে? 60,000 সৈন্য বলছেন, আমাদের সেনাপ্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। ইসলাম অপারে থাকতে পারে না, ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে। আল্লাহু আকবার বললেন। কেমনে যাইবা? বিশাল নদী, 60,000 সৈন্য। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, এপারে কেমনে যাইবা? সুরের ইতিহাস, শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন, জিলাপি খাওয়ার ইতিহাস পড়ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো,
আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি, আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায়, আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না, ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই। এর প্রমাণ কোরআনে আছে। বলতে গেলে তো অনেক কথা, রাত্র গভীর হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, কষ্ট হচ্ছে না? লম্বা করব না, শুনে। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধু হিজরত শুরু করো। ঘুম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাআলা আমি কেমনে যাই? আমার গোটা ঘর তো কাফেররা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাম বল্লম দিয়ে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান, ভয় পাইও না, টেনশন কইরো না, ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। তো আসতে বললেন কেন ভাই? তোমাদেরকে সত্য ইতিহাসগুলো শোনাচ্ছি, শোনো। নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো, কিন্তু আমার ভয় এরপরেও হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বললেন বন্ধু আমার, বন্ধুর পরিচয় বিপদে, তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না। ঘর থেকে বের তোমাকে করে আমি আরশে আজিমে থাকবো না। তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এর পরও বুঝি না, আমি ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বলছেন বন্ধু তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু পাথর নো, পাথর বালি নো। আল্লাহ আমি তো মানুষ না, মানুষ তো এজন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায়। আল্লাহ বলছেন তাইলে কিছু পাথর হাতে নাও, কঙ্কর নো, বালি নাও, কাফেরদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ এটা কোন কথা বললেন আপনি? বালি কাফেরদের উপরে ফেলবো তো কি হইব? তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইব, ওরা তোমাকে ধরতে পারবে না। আল্লাহ আপনি এটা কি বললেন? নিক্ষেপ করলে তো একদিকে যায়, কই দিকে যায়? একদিকে না, কাফের কই দিকে? তো আল্লাহ আমি তো একদিকে মারবো, বাকি কাফেররা তো আমাকে ধইরা মাইরা ফেলাইবো, তাইলে তো আমি কেমনে ফালাই? আল্লাহ বলছেন বন্ধু টেনশন কইরো না, তোমার দায়িত্ব হচ্ছে নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া। আরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমানের কথা বলছি, ইমান স্পিড দিচ্ছি যুবকদেরকে। নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি। নবীজি পাথর নিক্ষেপ করলেন। ইতিহাস বলতেছি না, আমি শুধু বলবো আল্লাহর সাহায্য, আল্লাহ যে থাকেন সাথে। নবীজি পাথর মারলেন, ঘুম থেকে ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল। নবীজি চইলা গেলেন মদিনায়। আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা, তুমি তো আমাকে বলো তো দেখি, কাফেরদের চোখে যে মারলা, একদিকে তো মারছো, সকল কাফেরদের চোখে কেমনে গেল? নবীজি বলছেন আল্লাহ আমি জানি না, আপনি বলেন। আমার আল্লাহ জবাব দিলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, না না, তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল, আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে ফেলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন? সাথীরা বললেন তাইলে সাগরে আমরা কেমনে পার হই? নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, এত সরঞ্জাম, এত বস্তা, এত খাবার, এত উট, গুড়া, ছাগল, দুম্বা, এগুলো নিয়ে কেমনে যাই সাগর পার হইয়া? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন আল্লাহ আছেন, আল্লাহর নাম নিয়া এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে, গুড়া দৌড়িয়েছি মাটির উপরে, আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ঈমান। 60,000 মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন।
2 রাকাত সালাতুল হাজত পড়লেন, গুড়া ছেড়ে দিলেন। সাগরের উপরে 60,000 মুসলমান সাগরের পানির উপরে গুড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা ঘোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন। সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বললেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সলা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব ছেলে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি ভুলে গেছেন। গেলেন নদীতে বিছায় দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায়া দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা ওপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিবা, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানা মতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না।
আমার জানামাতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা, তিনি বলছেন তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙ্গে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নাই? আচ্ছা, বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা করা যাবে? বিশ্বাস হয়? কয়টা বলছি? 1 নাম্বার অহংকার করা, 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তওবা করে, গোলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করব না। 1 নাম্বার গুণ অহংকার করা, সবাই বলেন না। অহংকার করা যাবে? 2 নাম্বার গালি দেওয়া যাবে? 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার তাওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65 মনে থাকবে? এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আরো 4 গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্বনবী আরো 4 গুণ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, আমি নবীজি হাদিসে আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাদিসের গুণ হলো আফসুস সালাম। 1 নাম্বার গুণ, আপসের মধ্যে সালাম বিনিময় করো। একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায়া দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক না? এভাবে সালাম দেন। নেতারা দেখবেন সালাম করে আসসালামু আলাইকুম, উল্টে সালাম দেখবেন এভাবে। কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দেন। সালামে হাত উঠাইবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না, মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা জান? শাশুড়ি বলে আব্বা কেমন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কতক্ষণ ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন আছে না নাই? আমার কথা কষ্ট হচ্ছেন আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে না, আর জীবনে দাওয়াত দিয়ে না, শুনেন। তাহলে হাদিসের 1 নাম্বার গুণ সালাম। 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াতুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই। একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়।
ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়, আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে। ঠিক কিনা বলেন? ধনী যারা এরা ঘরে খায়, গরিবেরা খাবার পায় না। মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না। চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? এমপি সাহেব 500 টাকা দিলে নিব? মাইরও দিতে পারে। কেন? খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন, টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীজি বলেছেন আফশুস সালাম, সালাম দাও। 2 নাম্বার ওয়াতুইমুত তাআম। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি, নাই। বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে বিদেশে, ঢাকা শহরে তোমার চিটাগাঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। বলে কেন? আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও, ওর মা বাপকে যেন না দে, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও, এমন একটা গরম তাবিজ দেন। এটা একবারে মিথ্যা কথা কইছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাইলে 1000 টাকা বেশি দেয়া লাগবে। 1000 বেশি দিলাম, গরম দেন না। দিতেছি। কেমন গরম? দিলে কাজ হয়ে যাব। কেমন গরম? 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্কের নিচে, 2টা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলবো, আর 2টা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আর আরো 2টা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্য। তোর তাবিজ লিখতে কইছে কেডা? কথা কন না কেন? তোর তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগিয়ে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া। আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিব, যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দিন, ওর মা শুদ্ধ যেন চললে। মিথ্যা বলতেছি? কেন করেন এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলো করবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছি, আমি আর লম্বা করবো না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছে না এলাকায়? ছেলেকে দেয়, মেয়েরে দেয় না। অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেয় না। আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না কেন? বোনের সম্পত্তি দেন না কেন? এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব। এলে খবর, কবরে গেলে খবর আছে, পারবেন না ইনশাল্লাহ? আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না,
মেয়ের সম্পদ দেয় না, এই বাপও জাহান্নামী, এই মাও জাহান্নামী, এই ভাইও জাহান্নামী। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। 4 নম্বর, নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, গোটা দুনিয়া যখন পিনপতন নীরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম? লম্বা ইতিহাস বলবো না। দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে, প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার, তুমি আমি বসে থাকবো, আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আমি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।